আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আম যাই হোক, আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের সন্তানদেরকে নিয়ে। যেহেতু ৮ বছরের দীর্ঘ একটি অভিজ্ঞতা শিক্ষকতা পেশায়। এই দীর্ঘ অভিজ্ঞতায় যে বিষয়টা আমি লক্ষ্য করলাম যে শিক্ষার্থীরা প্রশ্ন খুব কম করে। প্রশ্ন করে না এবং যথেষ্ট ভয় পায়। তারা শিক্ষকদেরকে প্রশ্ন করতে খুবই ভয় পায়। কোনো একটা টপিকস বুঝলো না, শিক্ষককে দেখা যায় তারা প্রশ্ন করে না। শিক্ষক বললেও প্রশ্ন করে না এবং ইভেন আমার প্রাইভেটেও আমি এই বিষয়টা খুব লক্ষ্য করি যে তারা প্রশ্ন করতে খুব ভয় পায়। তো এই আসলে এই ভয়টা কেন পায়? ভয়টা পাওয়ার তো অনেকগুলোই কারণ আছে। তবে সবথেকে বড় কারণ সেটা হচ্ছে তাদের ফ্যামিলি কারণ। তখন আমার প্রশ্ন থাকতে পারে কিরে, ফ্যামিলির সাথে মানে প্রশ্ন করার কি সম্পর্ক? অবশ্যই গভীর সম্পর্ক আছে। বিষয়টা একটু ক্লিয়ার করি। আ আমরা তো প্রায় বলি, "মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও।" তো মনটাকে কোথায় যোগ করবে? একটা উদাহরণ দিই আপনাকে। মানে ২ যোগ খালি ঘর সমান কত? ২ যোগ খালি ঘর সমান কত? এটার কোনো উত্তর নাই। দিতে পারবেন না। কিন্তু যদি বলি ২ যোগ খালি ঘর সমান ৫, খালি ঘরে কত হবে? তখন বলতে পারবেন সুন্দর, খালি ঘরে ৩ হবে। হুম? কিন্তু আমি যদি বলি ২ যোগ খালি ঘর সমান কত? এটার কোনো উত্তর দেওয়া যাবে না। কারণ ২ টাকে কার সাথে যোগ করবেন আপনি? তো ঠিক একই কথা আমরা যে বলি মনোযোগ দাও, মনোযোগ দাও। কিসের সাথে মনোযোগ দিবেন? মনটাকে কিসের সাথে যোগ করবেন? এই কথাটা কিন্তু আমরা বলি না। তো মনটাকে যদি আমরা চোখের সাথে যোগ করে দেখি, তাহলে ওই দেখাটা আমাদের সারা জীবন মনে থাকবে। এই মনটাকে কানের সাথে যোগ করে যদি আমরা শুনি, তাহলে ওই শোনাটা আমাদের সারা জীবন মনে থাকবে। তো একটা শিশু যখন বড় হয়, তখন তার পক্ষে মানে মনটাকে চোখের সাথে যোগ করে দেখা, মনটাকে কানের সাথে যোগ করে শোনা সবসময় সম্ভব হয় না। একটা উদাহরণ দিই। ধরেন একটা গোলাপ ফুল। আপনার ৩ থেকে ৪ বছরের বাচ্চা গোলাপ ফুল সে কখনো দেখে নাই। তো আজকে দেখলো, দেখার পরে আপনাকে প্রশ্ন করলো, "আম্মু, আম্মু এটা কি?" তো আপনি বললেন, "এটা একটা ফুল।" সে আবার প্রশ্ন করলো, "এটা কি ফুল?" আপনি নাম বললেন, "গোলাপ ফুল।" এরপর ১ সপ্তাহ গেল, ২ সপ্তাহ গেল। কিছুদিন পরে সে ওই ফুলটা আবার দেখল। এখন তার মাথায় ওইটাই আছে যে এটা একটা ফুল। সে দেখেই চিনল এটা ফুল। তার এটা মাথায় আছে। হুম? কারণ সে মনটাকে যোগ করছে কিসের সাথে? চোখের সাথে যোগ করে সে দেখছে এবং শুনছে। তবে শোনাটা তার পুরোপুরি হয়নি। সে পুরোপুরি শুনতে পারে নাই যে আসলে এটা কি ফুল ছিল। এতটুকু তার মাথায় আছে যে এটা কি? ফুল। তো এখন আপনাকে আবার প্রশ্ন করলাম, "আম্মু, আম্মু এটা কি ফুল?" ওটা যা, তোর ওইদিনে না বলছি এটা কি ফুল? হ্যাঁ? আজকে আবার প্রশ্ন করেছ? যা আরো। মানে যেটা আমরা একদম গ্রাম্য ভাষায় বলি আরকি। তো এই যে আপনি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন, সে তাকে মানে ডিমোটিভেট করা, হ্যাঁ? সে প্রশ্ন করার পরে আপনি ওই যে ১ সপ্তাহ ২ সপ্তাহ আগে তাকে বলছেন যেটা আ কি ফুল সেটা তো বলছেন। এখন আবার প্রশ্ন করাতে আপনি উল্টা রেগে গেলেন। সে এটাতে ভয় পায় যায়। সে ভাবে যে বাবারে একই প্রশ্ন ২ বার করা যাবে না। এই যে তার মনের ভিতরে একটা ভয়, এই ভয়টা সারা জীবন থাকে। এবং যার কারণে কি হয়? সে ক্লাসেও ওই ভয়টাই পায়। স্যারকে যদি প্রশ্ন করি, স্যার যদি রেগে যায়, স্যার যদি মারে, টিচার যদি মারে, বকা দেয়, হ্যাঁ? আমার আম্মু তো আমাকে বকা দিত। আমার আব্বু তো আমাকে বকা দিত। আমার স্যারও যদি আমাকে বকা দেয়, এই ভয়ে তারা আর প্রশ্ন করে না। তো এই যে প্রশ্ন না করার টেনডেন্সিটা, এটা কিন্তু ফ্যামিলি থেকে শুরু হয়। তো আমরা চেষ্টা করব যে আমাদের সন্তানদেরকে লালন-পালন করার ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো লক্ষ্য করতে, যে তারা ছোট মানুষ। ছোট মানুষ, তারা যেটা বোঝে না, একবার না বুঝলে তাদেরকে ১০ বার ২০ বারও বোঝানোর চেষ্টা করব ধৈর্য ধরে। ইনশাআল্লাহ। তাহলেই আপনি আ মানে সুফল পাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে কথা। ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।